বন্ধুরা, তোমরা যারা আগামী 2023 এবং তার পরবর্তী বছরগুলিতে মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, WBCS পশ্চিমবঙ্গের সেরা চাকরি হিসেবে তোমরা যারা সোশিওলজি অপশনাল নিয়ে WBCS A-B গ্রুপ ক্র্যাক করতে চাইছো, তোমাদের জন্য এটি একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ। আমি কমলেন্দু স্যার, দ্য দ্রোনাজ নর্থ বেঙ্গলের সেরা প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের তরফ থেকে তোমাদেরকে ইউটিউবের মধ্য দিয়ে এই ফ্রি ক্লাসটি তোমাদেরকে অফার করা হচ্ছে। আজকে আমাদের বিষয় হিসেবে রয়েছে, দেখতেই পাচ্ছ, স্ট্যাটাস অ্যান্ড রোল, মর্যাদা এবং ভূমিকা। মানুষের জীবনের মর্যাদার পাশাপাশি ভূমিকা কি করে সমান্তরালে অবস্থান করে, সোশিওলজি সাবজেক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। স্ট্যাটাস এবং রোল। মর্যাদা এবং ভূমিকা কি আমরা মন্টে কার্লো, রে-ব্যান, দামি শু, উডল্যান্ডের শু এগুলো পরে আমরা রাস্তায় যাচ্ছি, আমাদের বলা হবে খুব স্ট্যাটাস রয়েছে? একদম নয়। তাহলে যে বেকার, আনএমপ্লয়েড, তারও স্ট্যাটাস রয়েছে। যে চোর, তারও স্ট্যাটাস আছে এই সমাজে। সুতরাং স্ট্যাটাস বলতে বোঝায় স্থান, সমাজে ব্যক্তির স্থান। আর রোল বলতে যা বোঝায় সেটি হচ্ছে ভূমিকা, অর্থাৎ ব্যক্তির কার্যকারিতা। ব্যক্তি যে অবস্থানে রয়েছে ঠিক তার সমান্তরালে ব্যক্তির ভূমিকা পালন করা হয়। একজন বেকার যুবক, সে যদি একজন এক্সিকিউটিভের মতো আচরণ করে, সেটি মানাবে না। আবার একজন এক্সিকিউটিভ অথবা অধ্যাপক অথবা একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা লয়ার, সে যদি একটি বেকার ছেলের মতো আচরণ করে, সেটিও কিন্তু মানাবে না। সুতরাং বিষয়টি আমাদের এভাবেই দেখতে হবে। আমরা সমাজতত্ত্বে যে বিষয়টিকে আমরা বলতে চাইছি, সোশিওলজিতে অথবা অ্যানথ্রোপোলজিতে সামাজিক মর্যাদা কথাটি is the honor or prestige of a person. ব্যক্তির শ্রদ্ধা, সামাজিক মর্যাদাকে কেন্দ্র করেই সমাজতত্ত্বে অথবা নৃতত্ত্বে এই স্ট্যাটাসটি ব্যবহৃত হয়। of a person attached to one's position in society, সমাজে ব্যক্তির স্থান কি, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তি যদি সমাজের কোনো একটি জায়গাতে অবস্থান করে, তাহলে ব্যক্তি সেখান থেকেই আচরণ করবে। সেই আচরণকে আমরা বলছি রোল। এখানে অবস্থান করছে আর ব্যক্তি রোল প্লে করছে এখানে দাঁড়িয়ে, এটা কিন্তু হবে না। তাহলে পজিশনের সমান্তরালে ব্যক্তির ভূমিকা পালন করা অত্যন্ত বাঞ্ছনীয়। কোনো মানুষ যদি ধরা যায়
কেউ একজন কারো পিতা, সে যদি পুত্রের মতো আচরণ করে সেটি কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না। তাকেই বলছে স্ট্যাটাস। এখানে দু ধরনের স্ট্যাটাসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে অ্যাসক্রাইবড, যেটাকে বলা হচ্ছে যে মানুষ সমাজ দ্বারা আরোপিত মর্যাদা, যে যখন বলা হয় যে অমুক বাড়ির সন্তান, অমুক জাতির মানুষ, অমুক ধর্মের মানুষ, এটাকে কিন্তু আমরা অ্যাসক্রাইব স্ট্যাটাস। অ্যাচিভ স্ট্যাটাসটা কি? অ্যাচিভ স্ট্যাটাস হচ্ছে কোনো ব্যক্তি কিছু অ্যাচিভ করছে, কিছু অর্জন করছে, তার শিক্ষা, তার চেতনা, তার সংস্কৃতি, এগুলি যখন ব্যক্তি অর্জন করছে এবং তার উপর দাঁড়িয়ে তার যে মর্যাদা নির্ধারিত হচ্ছে, তাকে বলা হচ্ছে অর্জিত মর্যাদা, অ্যাচিভ স্ট্যাটাস। সমাজতত্ত্বে বিভিন্ন সমাজতাত্ত্বিক এই মর্যাদা সম্পর্কিত বেশ কিছু সংজ্ঞা প্রদান করেছেন। যেমন যদি আমরা কিংসলে ডেভিসের সংজ্ঞা দেখি, কিংসলে ডেভিসের সংজ্ঞা দেখি, তাহলে কি বলবো? স্ট্যাটাস ইজ এ পজিশন, বারবার বলছি, স্ট্যাটাস ইজ এ পজিশন ইন দ্য জেনারেল ইনস্টিটিউশনাল সিস্টেম recognized and supported by the entire society। সমাজে ব্যক্তি যেখানে অবস্থান করছে, সমাজ সেটাকে স্বীকৃতি দিচ্ছে কিনা, সেটাই ব্যক্তির স্থান, অ্যাকর্ডিং টু কিংসলে ডেভিস। আবার হর্টন এবং হান্ট দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক, তারা বলছেন স্ট্যাটাস ইজ দ্য র্যাঙ্ক অর পজিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইন আ গ্রুপ। গোষ্ঠীতে ব্যক্তির র্যাঙ্ক অর পজিশন কি, সেটি হচ্ছে স্ট্যাটাস। আবার এইচ.টি. মজুমদার, সমাজতাত্ত্বিক, বিশিষ্ট সমাজতাত্ত্বিক, তিনি বলছেন স্ট্যাটাস মিনস দ্য লোকেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তির স্থান উইদিন দ্য গ্রুপ, গোষ্ঠীতে ব্যক্তির স্থান কোথায় রয়েছে, হিজ প্লেস ইন দ্য সোশ্যাল নেটওয়ার্ক, reciprocal obligation and privileges, rights and duties, এবং ব্যক্তির স্থানের সমান্তরালে ব্যক্তির অধিকার, ব্যক্তির কর্তব্য প্রভৃতিকে সামনে রেখে ব্যক্তির মর্যাদা নির্ধারিত হবে। তাই উল্লিখিত সংজ্ঞাগুলিকে যদি আমরা পাথেয় করি, তাহলে যেটা দাঁড়াবে, the general definition of the status is to mean the position of an individual। বারবার বলা হচ্ছে সমাজে ব্যক্তি কোথায় দাঁড়িয়ে আছে, সমাজে ব্যক্তি কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে ব্যক্তির স্থান। দামি পোশাক অথবা দামি জুতো, দামি সমস্ত কিছু থাকলেই তার মর্যাদাকে সেইখান থেকে বিচার করা হবে না। ব্যক্তি সমাজে কোথায় রয়েছে সেটি হচ্ছে ব্যক্তির স্থান। যদি ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলি, তাহলে স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস এর ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যাবলী যদি দেখি আমরা, তাহলে কি দেখব? দ্য স্ট্যাটাস ইজ ডিটারমাইন্ড বাই দ্য কালচারাল সিচুয়েশন অফ এ পার্টিকুলার সোসাইটি। গ্রামে একটা মানুষের প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শহরে একটা মানুষের মোটামুটি চলনসই একটা চাকরি আছে, একটা ফ্ল্যাট আছে। কালচারাল সিচুয়েশন অনুযায়ী শহরের ওই মানুষের স্ট্যাটাসটি কিন্তু গ্রামের মানুষের থেকে, গ্রামের ওই মানুষের থেকে অনেক বেশি। স্ট্যাটাস ইজ এ পার্ট অফ ইচ অ্যান্ড এভরি সোসাইটি। সমাজ থাকলেই
সামাজিক মর্যাদা থাকবে এবং সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু এই মর্যাদাগত স্থান থাকবে। Every individual has to play a certain role in accordance with their particular status, অর্থাৎ প্রত্যেক মানুষ তার সামাজিক মর্যাদা অনুসারে সে ভূমিকা পালন করে। অ্যাজ এ রেজাল্ট সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস গ্রুপস, ফলে অনেক গ্রুপের মধ্যে, গোষ্ঠীর মধ্যে মর্যাদাগত দিক থেকে সমাজ কিন্তু বিভাজিত হয়। এভরি স্ট্যাটাস ক্যারিজ সাম স্পেসিফিক প্রেস্টিজ, রাইটস, ডিউটিজ, প্রিভিলেজেস অ্যান্ড অব্লিগেশনস। প্রত্যেক মর্যাদার সমান্তরালে এই প্রেস্টিজ, রাইটস, ডিউটিজ, অব্লিগেশনস গুলো থাকবে। দ্য প্রেজেন্স অফ স্ট্যাটাস ইন এ সোসাইটি divides the people as well as their activities. তাহলে মর্যাদার সমান্তরালে মানুষ বিভাজিত হয়, আবার মর্যাদার সমান্তরালে মানুষের অ্যাক্টিভিটিগুলিও বিভাজিত হয়ে যায়। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে রোল, ডেফিনেশন অফ রোল। এর রোল, তাহলে এর আগে কি বলছিলাম যে এইখানে একটা মানুষ রয়েছে, এইখানে একটা মানুষ রয়েছে, সেটাকে বলছে পজিশন, স্ট্যাটাস। তাহলে এইখানে একটা মানুষ যদি বলি যে ডাব্লিউবিসিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, তাহলে তার সমান্তরাল ভূমিকা, রোলটিও কিন্তু সেইভাবেই হবে, এটা মাথায় রাখতে হবে। A role is a comprehensive pattern of behavior. তাহলে রোল কি দেখে? মানুষের আচরণ দেখে। মানুষের রোল মানুষের আচরণ দেখে, বিহেভিয়ার দেখে। আর পজিশন কি দেখে? প্লেস দেখে। পজিশন কি দেখে? প্লেস দেখে। পজিশন মানুষের স্থান দেখে, আর রোল মানুষের আচরণ দেখে। তাহলে a role is a comprehensive pattern of behavior that is socially recognized, providing a means of identifying and placing an individual in a society. এরপর according to the status of an individual, তাহলে যদি কোন একটি মানুষের মর্যাদা দেখতে হয়, he she is expected to perform certain functions. তাহলে একটা মানুষ এইখানে দাঁড়িয়ে আছে, তাহলে তার কিছু ভূমিকা থাকতে হবে, ফাংশন থাকতে হবে তার ওই পজিশনটাকে বাঁচাবার জন্যে। ইন আওয়ার সোসাইটি, in our everyday life, we have a great variety of roles, such as, তাহলে আমরা দৈনন্দিন জীবনে কেউ বাবা, কেউ মা, কেউ এমপ্লয়ার, কেউ কনজিউমার, এই ভূমিকাগুলি আমরা দেখি বা পালন করি। These are different social positions which represent different social roles, and by performing those roles specifically, society is running smoothly. তাহলে আমরা প্রত্যেকে একটি স্বতন্ত্র ভূমিকার মধ্য দিয়ে এই সমাজটাকে ধারাবাহিক করে গড়ে তুলছি, এবং প্রত্যেকে স্বতন্ত্র ভূমিকার মধ্য দিয়ে এই সমাজের অস্তিত্বকে আমরা সচল রাখার চেষ্টা করি। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেশনস অফ রোল, অর্থাৎ ভূমিকার কতগুলো ডেফিনেশন আমরা যেমন এখানে দেখছি। রালফ লিন্টন, অকবার্ন অ্যান্ড নিমকভ, তাঁরা এই সংজ্ঞা, the term role is used to designate the sum total of the cultural pattern associated with particular status. It includes values and behavior ascribed by the society to any and all persons occupying this status. অর্থাৎ রালফ লিন্টন যেটা বলতে চাইছেন, ভূমিকা বলতে used to designate the sum total of cultural pattern,
বিশেষ ধরনের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকুলার স্ট্যাটাস, যা একটি স্বতন্ত্র মর্যাদার সঙ্গে যুক্ত রয়েছে। ইট ইনক্লুডস ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার, এর সঙ্গে মূল্যবোধ, আচরণ অ্যাসক্রাইবড বাই দ্য সোসাইটি, যা সমাজ ঠিক করে দিচ্ছে যে তোমাকে এই রকম আচরণ করতে হবে, এই রকম মূল্যবোধ নিয়ে চলতে হবে, তাকে বলছে রোল। অকবার্ন নিমকপ অন্যভাবে বলছেন, রোল ইজ এ সেট অফ সোশ্যালি এক্সপেক্টেড অ্যান্ড অ্যাপ্রুভড বিহেভিয়ার। তাহলে আমি এই যে বারবার বলছি যে পজিশনের সমান্তরালে রোল প্লে করতে হবে, রোল দ্যাট মিনস বিহেভিয়ার, তাহলে সেই বিহেভিয়ারটা বলছে সমাজ দ্বারা অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হতে হবে, সমাজ দ্বারা গ্রহণযোগ্য হতে হবে, এবং সমাজ দ্বারা যেমন গ্রহণযোগ্য হতে হবে, আবার এই রোলটাকে অ্যাপ্রুভড রোল হিসেবে দেখতে হবে। সুতরাং এটিকে নিমকপ অকবার্ন এইভাবে দেখতে চেয়েছেন। সুতরাং এ রোল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ রোল বলতেই আমরা বুঝব কি, মানুষের সামাজিক আচরণ। With a social position in sociology, there are different category of social roles in different social position, অর্থাৎ আমরা বিভিন্ন সময় মানুষের বিভিন্ন ভূমিকার কথাই এখানে আমরা তুলে ধরব, এবং আমরা বিভিন্ন ভূমিকা আমরা পালন করে থাকব। তাহলে আমরা যদি স্ট্যাটাসের মূল বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে বলছে এটা একটা র্যাঙ্ক হিসেবে দেখা, অর্ডার, পজিশন or social hierarchy of a person, অর্থাৎ হায়ারার্কিক্যাল পজিশনে একজন ব্যক্তি কোনখানে অবস্থান করছেন এটা মাপার জন্য আমরা স্ট্যাটাস কথাটি ব্যবহার করি। আর কি, সোশ্যাল স্ট্যাটাস আর গভর্ন থ্রু সার্টেন নর্মস অ্যান্ড ভ্যালুজ। প্রত্যেকটি স্ট্যাটাসের সঙ্গে কিছু নর্মস অ্যান্ড ভ্যালুজ থাকে। আর কি, এভরি স্ট্যাটাস হ্যাজ ইটস ওন রাইটস, ডিউটিজ অ্যান্ড অব্লিগেশনস। প্রত্যেক মর্যাদার সঙ্গে কিছু অধিকার, কিছু কর্তব্য, কিছু অব্লিগেশনস থাকে। ইট ইজ ডাইনামিক ইন ক্যারেক্টার, অর্থাৎ মানুষের মর্যাদা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে, এটা মনে রাখতে হবে। কারণ একজন বেকার চাকরি পাওয়ার পর তার মর্যাদাগত পরিবর্তন হবে, আবার একজন চাকরিজীবী রিটায়ারমেন্টের পর তার মর্যাদাগত পরিবর্তন হবে। It consists of external symbols, respect and social dignity accordingly, অর্থাৎ মর্যাদার সমান্তরালে, যেমন রাষ্ট্রপতি, গভর্নর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানার ওসি, আইসি, এরা এদের মর্যাদাগত যাবতীয় যে সিম্বলিক দিকগুলি সেগুলো কিন্তু স্বতন্ত্র হয়। অপরদিকে যদি রোলের মর্যাদা আমরা দেখি তাহলে কি দেখব, সোশ্যাল রোল আর এক্সপেক্টেড বিহেভিয়ারাল প্যাটার্ন। আমি যে আচরণগুলি সমাজে দাঁড়িয়ে করব আমার মর্যাদার সমান্তরালে, সেটি সমাজ দ্বারা গ্রহণযোগ্য হতে হবে। আর কি, স্ট্যাটাস অ্যান্ড রোল আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন, অর্থাৎ মর্যাদা থাকলে ভূমিকা থাকবে, ভূমিকা থাকলে মর্যাদা থাকবে, কোনোটি ছাড়া কোনোটি নয়। ইট ক্যান বি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইন নেচার। আমরা ভূমিকাকে একেবারে ফর্মালি আচরণ করতে পারি, ইনফর্মালি করতে পারি। স্ট্যাটাস ইনস্ট্রাক্টস অ্যান্ড প্রোভাইডস গাইডলাইন্স টু দ্য রোল, অর্থাৎ স্ট্যাটাসের সমান্তরাল ভূমিকা কি হবে সেটা সবসময় কিন্তু নির্ধারিত থাকবে। স্ট্যাটাসই ঠিক করে দেবে যে ইন্ডিভিজুয়াল কি রোল প্লে করবে।
It is the functional aspects of status. Some roles are considered something important. কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটাস এবং রোলের মধ্যে ডিফারেন্সটা কি। স্ট্যাটাস এবং রোলের মধ্যে ডিফারেন্সটা কি? স্ট্যাটাস বলতে আমরা বুঝি ডিফাইন, স্ট্যাটাস বলতে আমরা বুঝি সামাজিক স্থান, আর রোল হচ্ছে সামাজিক আচরণ। এটা বুঝতে হবে পার্থক্যের মধ্য দিয়ে। একটা হচ্ছে সমাজে ব্যক্তির স্থান, আরেকটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ ব্যক্তি কি আচরণ করছে সেটা দেখায় হচ্ছে ভূমিকার মধ্য দিয়ে। ইট ডিপেন্ডস অন সোশ্যাল সিচুয়েশন। একটা মর্যাদা নির্ভর করে ব্যক্তি সমাজের কোথায় অবস্থান করছে, শহরে, গ্রামে, আধা শহর, মেট্রো সিটি। আর রোল বলছি ডিপেন্ডস অন রাইটস ডিউটিস অফ স্ট্যাটাস, অর্থাৎ ব্যক্তি কি ধরনের ভূমিকা পালন করছে, কি ধরনের আচরণ করছে তার উপর। উই অকুপাই আ স্ট্যাটাস, আমরা সবসময় একটা স্ট্যাটাসটাকে গ্রহণ করি, আর উই প্লে দ্য রোল, আমরা রোলটাকে, ভূমিকাটাকে প্লে করি, আর আমরা স্ট্যাটাসটাকে গ্রহণ করি। যেমন অ্যাসক্রাইব স্ট্যাটাস, দ্যাট ইজ আ সোশ্যাল পজিশন। আর কি এখানে বলছে হোয়াট টাইপ অফ স্ট্যাটাস উই আর হোল্ডিং। সোশ্যাল এক্সপেকটেশন, সমাজ সবসময় প্রত্যাশা করে যে আমি কোন মর্যাদায় রয়েছি তার সমান্তরাল ভূমিকা আমি পালন করছি। স্ট্যাটাস ইজ ভলান্টারি, আমি কোন স্ট্যাটাস গ্রহণ করব সেটি কিন্তু কোথাও কিছু লেখা নেই। রোল ইজ অব্লিগেটরি, কিন্তু আমি যখন কোনো স্ট্যাটাস গ্রহণ করব তার সমান্তরাল ভূমিকা কিন্তু আমাকে পালন করতেই হবে। নেক্সট বলছে স্ট্যাটাস ইজ দ্য প্লেস অফ আ পারসন ইন হিজ গ্রুপ, অর্থাৎ ব্যক্তি গোষ্ঠীর কোথায় অবস্থান করছে সেটা স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে। রোল ইজ দ্য ফাংশন অফ হিজ পার্টিকুলার স্ট্যাটাস, অর্থাৎ ভূমিকার মধ্য দিয়ে তার কার্যকারিতা বোঝাচ্ছে। অ্যাকর্ডিং টু স্ট্যাটাস সোসাইটি ডিভাইডেড ইন্টু গ্রুপস, যাকে বলা হচ্ছে স্ট্যাটাস গ্রুপস। কিন্তু দেয়ার ইজ নো পার্টিকুলার রোল গ্রুপ, ভূমিকা গোষ্ঠী বলে কিন্তু সেই অর্থে কিছু নেই। ইজ ডেভেলপড বাই এক্সপেকটেশন অফ সোসাইটি, সমাজের প্রত্যাশার মধ্য দিয়ে স্ট্যাটাস গড়ে ওঠে। রোল ইজ ডেভেলপড বাই সোশ্যাল এক্সপেকটেশন অ্যান্ড রেকগনিশন, সমাজ কতটা মান্যতা দিচ্ছে তার উপর নির্ভর করছে আমার ভূমিকা কি হচ্ছে। কত ধরনের তাহলে স্ট্যাটাস আছে আমরা বলবো? এখানে আমরা বলবো মূলত দু ধরনের, অ্যাসক্রাইব স্ট্যাটাস, অ্যাচিভ স্ট্যাটাস। একটাকে বলছে আরোপিত, আরোপিত, আরোপিত মর্যাদা, আরেকটাকে বলছে অর্জিত, আরেকটাকে বলছে অর্জিত মর্যাদা। একটাকে বলছে আরোপিত, আরেকটাকে বলছে অর্জিত মর্যাদা, আরেকটাকে বলছে মাস্টার স্ট্যাটাস। আমি সেই সব দিন নিজেকে কোথায় গিয়ে দাঁড় করালাম তার নির্ভর করে যে আমি পড়াশুনো শিখেছি, শেষে বাড়ির যা জমি জায়গা আছে তার উপর চাষাবাদ শুরু করেছি, সেই যে স্ট্যাটাসটা আমার হবে মাস্টার স্ট্যাটাস। নেক্সট অ্যাসক্রাইব স্ট্যাটাস। অ্যাসক্রাইব স্ট্যাটাস অর্থাৎ আরোপিত, সমাজ আমার উপর চাপিয়ে দিচ্ছে, আরোপ করছে, আরোপিত মর্যাদা। সেটা কি?
সেটা হচ্ছে ascribed status is a type of status which does not depend on any competency or merit of an individual. এখানে কিন্তু ব্যক্তির মেরিট এর কোনো গুরুত্ব নেই। আমি উচ্চ বর্ণে জন্মেছি, সমাজ আমাকে বলছে উচ্চ বর্ণজাত, এখানে আমার মেরিটের কোনো গুরুত্ব নেই। Every individual of this society has one or more ascribed status. It is a very common feature of every individual, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মাত্রই কিন্তু তার এক বা একাধিক আরোপিত মর্যাদা রয়েছে। যেমন আরোপিত মর্যাদাটাকে কাকে বলছি? যেটি সমাজ চাপিয়ে দেয়, তুমি এই, যেটি পরিবর্তন সাপেক্ষ নয়। যেমন আমার ধর্ম, আমার জাতি, আমার লিঙ্গ, আমার বয়স, এই অনুযায়ী তাকে বলা হচ্ছে অ্যাসক্রাইব। যেমন বলছি জেন্ডার আইডেন্টিফিকেশন, কালার অফ আই, স্কিন, রেস, ন্যাশনালিটি, এজ, এইগুলোকে বলা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস। The two terms ascribed and achieved are championed by রাল্ফ লিন্টন। অর্থাৎ এই ধরনের মর্যাদার বিষয়টি যিনি আমাদের সামনে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন রাল্ফ লিন্টন। In generally, it can be said that an ascribed status is a given status and we cannot alter our ascribed status anyhow. যেমন আমাদের জেন্ডার, যেমন আমাদের কালার অফ আই অথবা স্কিন অথবা রেস, কালো মতো লোকটি, রেস, জাতি, ন্যাশনালিটি, বয়স, এগুলো কিন্তু আমাকে এখন আর কেউ শিশু বলবে না, আমাকে এখন সবাই বার্ধক্যের দিকে একজন মানুষ হিসেবেই বলবে। সুতরাং বয়সটাকে কখনো আমরা পাল্টাতে পারি না। বয়স ব্যক্তির অবিচ্ছিন্ন অংশ এবং সেটি সেই অবস্থাতেই থাকবে। In generally, it can be said that an ascribed status is a given status and we cannot alter our ascribed status anyhow. আমরা কোনোভাবেই আমাদের এই আরোপিত মর্যাদাকে পরিবর্তন করতে পারবো না। নেক্সট, অ্যাচিভ স্ট্যাটাস, অর্থাৎ আমরা যে মর্যাদাকে অর্জন করি, ব্যক্তি মর্যাদাকে অর্জন করছে তাকে বলছে অ্যাচিভড, অর্জিত মর্যাদা। সেটি কি? An achieved status is a position in a social group that one earns on the basis of their merit. এইখানে কিন্তু ব্যক্তির মেধা, ব্যক্তির ইচ্ছা শক্তি, ব্যক্তির এক্সট্রা কারিকুলার অ্যাটিটিউড, যা কিছু, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সাম্পল, অ্যাথলেট, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পেরেন্টস, এগুলো কিন্তু একজন মানুষকে অ্যাচিভ করতে হয়েছে। অ্যাচিভ স্ট্যাটাস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম অ্যাসক্রাইব স্ট্যাটাস। এটা বলতে আর কোনো দ্বিধা থাকে না। This type of status depends on the competency of an individual. অবশ্যই এখানে ব্যক্তির দক্ষতা, ব্যক্তির কর্মক্ষমতার উপর অনেকটা নির্ভর করে। Every individual can't get achieved status and it is also true that getting achieved status is very difficult. অর্থাৎ আমি কি অ্যাচিভ করব সেটা কিন্তু খুব সহজ কথা নয়। To restore one's social status, অবশ্যই আমি একটা ভালো চাকরি পাচ্ছি কিনা, আমি একটা ভালো পরিবার গড়ে তুলতে পারছি কিনা, আমি মর্যাদার সঙ্গে থাকছি কিনা, এটা কিন্তু সামাজিক মর্যাদার একটা গুরুত্বপূর্ণ দিক। Poor people get good occupation and by it
দে আর্ন আ গুড সোশ্যাল স্ট্যাটাস। অনেক গরিব মানুষ, তারা হয়তো অনেক বেশি উপার্জন করে না, কিন্তু সমাজে তাদের স্থান যথেষ্ট। অ্যাচিভ স্ট্যাটাস ইজ কানেক্টেড টু সোশ্যাল মোবিলিটি। এবং সত্যি তো যত স্ট্যাটাস মর্যাদা অর্জিত হবে, সমাজের সচলতা ততই বাড়তে থাকবে, এতেও কোনো দ্বিধা নেই। সোশ্যাল মোবিলিটি ইজ এ সিস্টেম where our social position can be developed from lower to higher position। অর্থাৎ এটা যাবেই, আবার অনেকে সব কিছু হারিয়ে ক্রমশ নিঃস্ব হয়ে সাধারণ জীবনে চলে আসে। এ গুড এক্সাম্পল অফ অ্যাচিভ স্ট্যাটাস ইজ ভীমরাও রামজি আম্বেদকর। অত্যন্ত সাধারণ পরিবারে জন্মেও তিনি যা আমাদের জন্য রেখে গেছেন তা এক কথায় অনন্য। তিনি যা অর্জন করেছেন তা যুগ যুগ ধরে আমাদের সামনে সেটি বহাল থাকবে। আরেকটা স্ট্যাটাসের কথা আমরা বলেছিলাম, সেটিকে আমরা বলছি মাস্টার স্ট্যাটাস। এটি কিন্তু খুব সচরাচর আমরা শুনতে পাই না। মাস্টার স্ট্যাটাস সেটি কি? সেটি বলছি বিসাইডস এই দুটো স্ট্যাটাস বাদ দিলে, দ্য প্রেজেন্স অফ ascribed and achieved status, এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে আর কোনো মর্যাদা খুঁজে দেখার চেষ্টা করি, there is another important status, আর একটি গুরুত্বপূর্ণ মর্যাদার কথা আমাদের স্মরণ করতে হয়, which is also necessary and discussed by the noted scholars। অনেকেই কিন্তু এই স্ট্যাটাসটিকে নিয়ে আলোচনা করেন, যাকে আমরা বলছি মাস্টার স্ট্যাটাস। সেটা কি? ইন দ্য 1940s, অর্থাৎ 1940-এ, ওয়াজ পপুলারাইজড বাই এভার্ড হিউজেস বলে বিশিষ্ট সমাজতাত্ত্বিক, 53rd প্রেসিডেন্ট অফ আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের 53তম সভাপতি হিসেবে এভার্ড হিউজেস এই মাস্টার স্ট্যাটাস থেকে আমাদের সামনে আলোকিত করেন। Published his concept about said matter in an article entitled Dilemmas and Contradictions of Status। এই ধরনের একটি আর্টিকেলে তিনি মাস্টার স্ট্যাটাস কথাটিকে প্রথম উল্লেখ করেন। ইন শর্ট, যদি আমরা সংক্ষেপে কথাটিকে বলতে চাই, ইট ক্যান বি সেড দ্যাট মাস্টার স্ট্যাটাস হ্যাজ হিউজ সোশ্যাল ইম্পর্টেন্স। কেন? ইট ক্যান বি অ্যাসক্রাইবড অর অ্যাচিভড, অর্থাৎ ওই যে বলছিলাম আমরা শেষ অবধি কোন মর্যাদাকে সামনে রেখে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করছি, সেটি অ্যাসক্রাইবড হতে পারে, অ্যাচিভড হতে পারে। দ্য কারেন্ট সোশ্যাল সিচুয়েশন ফোর্সেস ওয়ান স্ট্যাটাস অ্যাসক্রাইব অর অ্যাচিভড, আমরা কোনো একটা স্ট্যাটাসকে সামনে রেখে চলছি, টু বি দ্য মাস্টার অফ অ্যানাদার স্ট্যাটাস। তো যেটার উপরই দাঁড়িয়ে আমরা জীবন ধারণ করছি সেটাই হবে আমার বা ব্যক্তির মাস্টার স্ট্যাটাস। এখানে এক্সাম্পল হিসেবে বোঝানো হচ্ছে এ ওমেন হ্যাজ টু স্ট্যাটাসেস, একজন নারীর দুটো স্ট্যাটাস রয়েছে। একটি কি? হি ইজ আ ওমেন, তিনি একেবারে জৈবিক দৃষ্টিকোণ থেকে তিনি নারী, এটি অ্যাসক্রাইবড স্ট্যাটাস। অ্যান্ড এ মাদার, সিস্টার, টিচার, এটা হচ্ছে তিনি মা হয়েছেন অথবা তিনি কারো বোন হয়েছেন, তিনি কোনো স্কুলের বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এটি তার অ্যাচিভ স্ট্যাটাস। নাও ইন এ পার্টিকুলার সিচুয়েশন, ইফ ইদার ওয়ান অফ হার স্ট্যাটাস ডমিনেটস, যদি তিনি কোনো একটি জায়গা থেকে ডমিনেট করেন অ্যানাদার ওয়ান, তাহলে ইট ইজ কল্ড মাস্টার স্ট্যাটাস। যদি আমরা ধরি যে তিনি টিচার হয়েছেন, তিনি নারী হিসেবে তিনি জীবন ধারণ করছেন, তিনি নারী হিসেবে জীবন ধারণ করছেন কিন্তু টিচার হয়েছেন, টিচার সেই নারীর ক্ষেত্রে হবে মাস্টার স্ট্যাটাস। এখন অনেক সময়
আমরা অ্যাসক্রাইব অ্যান্ড অ্যাচিভ স্ট্যাটাসের মধ্যে পার্থক্য করি বা পার্থক্য করার জন্যে বলা হয়, যেটাকে বলা আরোপিত মর্যাদাকে বলা হচ্ছে গিফটেড, অর্থাৎ সমাজ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, সমাজ আমাদের উপহার দিচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস। তুমি অমুক বাড়ির ছেলে, অমুক বংশের ছেলে, অমুক জাতের, অমুক ধর্মের। ইট ইজ আর্নড, অ্যাচিভ স্ট্যাটাসটাকে অর্জন করতে হচ্ছে। ইট ডাজ নট নিড এনি স্ট্রাগল, অর্থাৎ এই মর্যাদা অর্জনের জন্য সমাজ যেটা চাপিয়ে দিচ্ছে তার জন্য কোনো সংগ্রাম বিপ্লবের প্রয়োজন হয় না, কম্পিটেন্সের প্রয়োজন হয় না। দাস ইট ইজ ইজিয়ার দেন অ্যাচিভ স্ট্যাটাস। অর্জিত মর্যাদা যেটি ব্যক্তি অর্জন করে লড়াই সংগ্রাম করে, সেটি এখানে প্রয়োজন হয় না। আর ওয়ান হ্যাজ টু স্ট্রাগল, অ্যাচিভ স্ট্যাটাস অর্জন করতে গিয়ে ব্যক্তি সেখানে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই স্ট্যাটাস অর্জন করছে। যেমন একজন ভালো ক্রিকেটার, সে আইপিএলে অনেক টাকায় তাকে বিক্রি করা হয়েছে, এটা তার একটা লড়াইয়ের ফসল। Ascribe status based on age, sex, caste, religion, etc. আর achieve status কি? Based on তার capabilities, opportunities, acquire education, employment, এগুলির মধ্য দিয়ে সে achieve status অর্জন করছে। আর ascribe status, it is common to all, সবার ক্ষেত্রেই এটি এক। সাংস্কৃতিক সমতার প্রেক্ষিতে যদি ভারতীয় সংস্কৃতির অধীন হয়, তাহলে তার মধ্যে পার্থক্যের কোনো জায়গা নেই। ইট ইজ নট কমন টু অল, অর্থাৎ সবাই সব কিছু অ্যাচিভ করছে না, তাই সবার জন্য এক নয়। ইট হ্যাজ উইথ কাস্টম, এখানে যেটা দেখা হয় ভ্যালুজ, কাস্টম বেশি গুরুত্ব দেয়া হয়। আর অ্যাচিভ স্ট্যাটাসের ক্ষেত্রে ইট ক্লোজলি রিলেটেড উইথ কি? কেরিয়ার, আপলিফমেন্ট, ডাইনামিজম, যার উপর অ্যাসক্রাইব স্ট্যাটাস অনেকখানি নির্ভর করে। ইট হাইলাইটস দ্য ইন্টারনাল অ্যাসপেক্টস, অর্থাৎ পার্সোনালিটি, ট্র্যাডিশন, এই অ্যাসক্রাইব স্ট্যাটাসে অনেক বেশি গুরুত্ব পায়। আর অ্যাচিভ স্ট্যাটাসের ক্ষেত্রে ইট হাইলাইটস দ্য এক্সটার্নাল অ্যাসপেক্টস, যেমন ক্যারিয়ার, আর্নিং, কি আয় করছে তার উপর নির্ভর করছে। আর কি? can not change his her given ascribed status, ওই যে বলছিলাম যে কারো জেন্ডার পজিশন, কারো জাতিগত মর্যাদা, কারো ধর্মীয়, এগুলো পরিবর্তিত করার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যাচিভ স্ট্যাটাসের ক্ষেত্রে ওয়ান ক্যান চেঞ্জ হিজ হার অ্যাচিভ স্ট্যাটাস, অর্থাৎ কেউ একটি চাকরির থেকে আরেকটা চাকরি, আরো বড় চাকরি, আরো বড় মর্যাদা, আগামী দিন সে ভারতবর্ষের কোনো নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে চলে যাচ্ছে, ফলে এটা পরিবর্তন হতে থাকবে। এইবার আমরা শেষ কথাগুলো যদি বলি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে স্ট্যাটাস অ্যান্ড রোল আর ইন্টারকানেক্টেড, অর্থাৎ মর্যাদা এবং ভূমিকা কোনো স্বতন্ত্র বিষয় নয়। বলেছিলাম মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর কি? অ্যান্ড স্ট্যাটাস গাইডস দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট অ্যাজ দেয়ার রোল, একটা ব্যক্তির একটা মর্যাদাগত অবস্থান তাকে নির্দেশ করে, গাইড করে, কি কি ভূমিকা, কি কার্যকারিতা ব্যক্তি নিয়ে চলবে। Status is a rank, order, position occupied by a person and approved by the members of society. ব্যক্তি যে তার গোষ্ঠীতে বা সমাজে যে মর্যাদা অবস্থান করছে, তাতে ব্যক্তির স্থান নির্ধারিত হচ্ছে। ব্যক্তি কোথায় অবস্থান করছে তার নির্ধারণ করছে এই অ্যাচিভ স্ট্যাটাস। স্ট্যাটাস, আর স্ট্যাটাসকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে
স্ট্যাটাস। অ্যাসক্রাইব স্ট্যাটাসকে বলছি ব্যক্তি কি অর্জন করছে, ব্যক্তি সমাজ দ্বারা সেটি হচ্ছে তার অ্যাসক্রাইব স্ট্যাটাস। অর্থাৎ এখানে কোনো চ্যালেঞ্জ নেই। যেমন ব্যক্তির জাতি, ব্যক্তির এথনিসিটি, এইগুলোকে বলছে অ্যাসক্রাইব স্ট্যাটাস। আর অ্যাচিভ স্ট্যাটাস কি? ব্যক্তি যেটি মানে অর্জন করছে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ব্যক্তি যেটি অর্জন করছে, যেমন কেউ ডাক্তার হচ্ছেন, কেউ অধ্যাপক হচ্ছেন, ব্যাংকার হচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন, এগুলি ব্যক্তি অর্জন করতে গিয়ে তার দক্ষতা, তার মেধা, তার শিক্ষা, তার অধ্যাবসায়, এইগুলি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা এইটুকু বলতে পারি যে মর্যাদা এবং ভূমিকা প্রতিটি সমাজ ব্যবস্থায় রয়েছে এবং প্রত্যেকের সঙ্গে রয়েছে। শুরুতেই বলেছিলাম মর্যাদা মানে মন্টে কার্লো জামা কাপড় পরে, রে ব্যান চশমা, উডল্যান্ডের জুতো পরে রাস্তায় বেরিয়েছি, আমরা সাধারণত বলে থাকি যে এই লোকটির বেশ মর্যাদা রয়েছে, কিন্তু সমাজতাত্ত্বিকরা সে কথা বলেন না। সমাজতাত্ত্বিকরা বলেন সমাজে ওই ব্যক্তি কোন স্থানে অবস্থান করছে এবং তার সমান্তরাল যে কার্যকারিতা, ফাংশন অথবা বিহেভিয়ার, আচরণ তিনি যদি করেন, তখন তাকে বলা হচ্ছে ব্যক্তির এই মর্যাদার সমান্তরাল ভূমিকা পালন করছেন। যেমন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অধ্যাপক হয়েছেন, তিনি যদি তার কার্যকারিতায় সেই সমান্তরাল আচরণ না করেন, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তাকে মাপা যাবে না। তাই মর্যাদা এবং ভূমিকা সব সমাজে রয়েছে। ইভেন যদি আমরা আফ্রিকার অত্যন্ত পিছিয়ে থাকা দেশ বুরুন্ডি, টোগো, সিয়েরা লিওন, এইসব দেশগুলির কথা ভাবি, সেখানেও কিন্তু মানুষের মর্যাদা রয়েছে এবং ভূমিকা রয়েছে। তাই মর্যাদা এবং ভূমিকা অবশ্যই সব সমাজের বিষয়। আগামী দিনে এই মর্যাদা ভূমিকাই সমাজে মানুষকে নির্ধারিত করবে ব্যক্তি কোথায় অবস্থান করছে। সেদিক থেকে সমাজতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য ক্ষেত্র হিসেবে এই স্ট্যাটাস অ্যান্ড রোলকে আমরা দেখে থাকি। আগামী দিনে তোমাদের যে WBCS পরীক্ষার যে কোনো বছর এই ধরনের কোনো কোশ্চেন দিয়ে তোমাদেরকে অবশ্যই তোমাদের মেধা মাপার মতো একটা পরিস্থিতি আসতে পারে। তাই তোমরা এই ধরনের আলোচনাকে সামনে রেখে যত্নের সঙ্গে নিজেদেরকে প্রস্তুত করো। সকলকে দ্রোণা শিলিগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পিটিটিভ ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি কমলেন্দু স্যার যুক্ত রয়েছি। তোমরা যে কোনো সময় কোয়ারি করতে পারো। যদি সোশিওলজি, যেটাকে বলা হচ্ছে মোস্ট কোরিং সাবজেক্ট ইন WBCS ডোমেন, তোমরা যদি কখনো এই সাবজেক্ট নিয়ে পড়াশোনার কথা ভাবো, অবশ্যই দ্য দ্রোণাসে যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করে আগামী দিনে WBCS অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ। এইটুকু বলে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।